আজকের এই রাত গভীরে শ্রীমঙ্গলের এই ঐতিহাসিক জনসমাবেশ এটা প্রমাণ করে শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি রিকশা মার্কার ঘাঁটি। সংগ্রামী এলাকাবাসী, 2024-এর জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের অভিপ্রায়, তাদের আকাঙ্ক্ষা তীব্র হয়েছে যে পুরনো বন্দোবস্তের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ তারা গড়ে তুলবে। পুরনো বন্দোবস্তটা কি আর নতুন আমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষাটা কি, এটুক আমাদের একটু ভালো করে বোঝা দরকার। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। 71-এর আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 200 বছর বাংলার মানুষকে শাসন করেছে বিদেশি শাসকরা। 190 বছর পর্যন্ত শাসন করেছে ইংরেজ বেনিয়ারা। তারপরে 24 বছর শাসন করেছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা। কাজেই 214 বছরের সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে বাংলাদেশের মানুষ স্বাধীনতা লাভ করেছে। বাংলার মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেহেতু আগে বিদেশিরা শাসন করত, এই জন্য তারা আমাদের উপর জুলুম করত, শোষণ করত, অত্যাচার করত, অবিচার করত, লুটপাট করত। 71-এর পর যেহেতু আমার দেশের মানুষ শাসন করবে, সুতরাং আর শোষণ হবে না, আর বৈষম্য হবে না, আর লুটপাট হবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 72 থেকে 24 পর্যন্ত বাংলাদেশের মানুষের সে স্বপ্নই থেকে গিয়েছে, স্বপ্ন পূরণ হয় নাই। বরং কখনো বাংলাদেশের মানুষকে সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে বাংলার মানুষকে অপমান করেছে শাসক গোষ্ঠী। কখনো বাংলার শাসক গোষ্ঠী বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো সহ গোটা দেশটাকে বিদেশি শক্তির কাছে ইজারা দিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করেছে। এইভাবে বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে শোষণ করেছে, তাদের উপর দিয়ে জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার পরিচালনা করেছে। বিদেশি শাসকদের 214 বছর, দেশি শাসকদের 54 বছর, মোট হলো 278 বছর। এই 278 বছরের শোষণ, বৈষম্য, অবিচার, অত্যাচার থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে 2024 সালের একটা বিপ্লব হলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিল এদেশের ছাত্র সমাজ, সেই বিপ্লবে নেতৃত্ব দিল এদেশের তরুণ সমাজ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব ছাত্ররা সকল রাজনৈতিক, ধর্মীয়, অন্যান্য ভেদাভেদের দেয়াল ভেঙ্গে হাতে হাত রেখেছিল অন্যায়, অবিচার, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে। সহজে মুক্তি আসে নাই। 1,500 হাজারের বেশি মায়ের কোল খালি হয়েছে। বাংলার প্রতিটি জনপদ থেকে আমার তরুণ ছাত্র জনতা, দামাল সন্তানরা শাহাদাতের নজরানা পেশ করেছে। 1.5 সহস্রাধিক দামাল যুবক ছাত্র সন্তানের রক্তের উপর দিয়ে 2024 সালের 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব সাফল্য লাভ করেছে। শুধু 1,500 শহীদ নয়, 30,000-এর বেশি, 30,000-এর বেশি এদেশের ছেলেরা, মেয়েরা, এদেশের আবার বৃদ্ধ বনিতা, শিশু
কঠিনভাবে তারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, শরীরে বুলেটের আঘাতকে বরণ করেছে, তারা মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছে। কত শত মানুষ সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে। 30,000-এর বেশি মানুষ এইভাবে তাদের শরীরে জুলাই বিপ্লবের এরকম জীবন্ত আঘাত বরণ করে আজকে বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে বিচরণ করছে। বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় জুলাই বিপ্লবের শহীদদের কবর রয়েছে। এখনো পর্যন্ত সেই সকল সন্তানহারা মায়েদের চোখের পানি শুকায় নাই। এখনো পর্যন্ত সন্তানহারা বাবার আর্তনাদ থেমে যায় নাই। এখনো পর্যন্ত বাংলার মাটি থেকে শহীদদের